হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাভেলার্স ফ্যামিলির আমাদের আজকের ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তাই আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, আপনারা যারা কয়েকদিনের ভেতরে কাশ্মীর, মানালি, সিমলা কিংবা কলকাতা ভ্রমণ করতে যাচ্ছেন, তাদের প্রথমেই যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি ইন্ডিয়ান ভিসা। হ্যাঁ বন্ধুরা, আমার আজকের এই ভিডিওতে আমি ইন্ডিয়ান ভিসা পাওয়ার সর্বশেষ কিছু নিয়ম, যেটি ইন্ডিয়ান হাই কমিশন বাংলাদেশের পর্যটকদের জন্য নতুন করে সংযোজন করেছে, সেই বিষয়ে কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, ইন্ডিয়ান ভিসা পাওয়ার জন্য প্রথমেই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আইভ্যাক কিংবা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে অনলাইন ফর্মটি ঠিকঠাকভাবে পূরণ করতে হবে। সেই অনলাইন ফর্ম পাওয়ার ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কটি দেওয়া রইল, আশা করছি আপনারা দেখে নেবেন। এরপর ফর্ম ফিল আপ করার পরে অবশ্যই স্টুডিওতে নির্দিষ্ট সাইজের ছবি আপলোড করতে হবে। অনেকে বাসায় হয়তো ক্যামেরা দিয়ে ছবি তোলেন কিংবা পুরাতন কোনো ছবিকে রিসাইজ করে ফর্মে আপলোড করে দেন, কিন্তু বন্ধুরা এটা কিন্তু একেবারেই করা যাবে না। স্টুডিওতে গিয়ে একেবারে আপনার নতুন ছবি তুলে তারপর ফর্মের সাথে আপলোড করে দিতে হবে। এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই আইভ্যাক সেন্টারের যে ওয়েবসাইট সেখানেই আপনি নির্দিষ্ট একটি বাটনে অনলাইনে ভিসা ফি পরিশোধ করতে হবে। এটা আপনি ঘরে বসেই করতে পারবেন। এক্ষেত্রে আপনি আপনার বিকাশ, রকেট কিংবা ক্রেডিট কার্ড, ভিসা, ডেবিট কার্ডও ব্যবহার করতে পারবেন। এবং এই অনলাইন ফি পরিশোধ করার পরেই আপনাকে নির্দিষ্ট একটি ডেটের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। অবশ্য সেই নির্দিষ্ট ডেটের স্লটগুলো আপনি পছন্দ মতো বাছাই করতে পারবেন। সকাল 10টা থেকে তাদের যে স্লট শুরু হয়, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, এভাবে আপনি আপনার সময় অনুযায়ী পছন্দ অনুযায়ী নির্দিষ্ট স্লট বাছাই করতে পারবেন। এক্ষেত্রে বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিপসটি আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই নির্দিষ্ট ডেট এবং স্লট কিন্তু কিছুতেই মিস করা যাবে না। ধরুন আপনাদেরকে দেওয়া হলো 10টা থেকে 11টার স্লট, কিংবা আপনি বাছাই করে নিয়েছেন 10টা থেকে 11টার স্লট। এর ভেতরে আপনি যদি 10:59 সেখানে গিয়ে পৌঁছান, তাহলে কিন্তু টোকেনটি নাও পেতে পারেন, এবং এই নির্দিষ্ট টোকেন ছাড়া আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে পারবেন না। তাই নির্দিষ্ট স্লটে নির্দিষ্ট সময়ে অবশ্যই সশরীরে গিয়ে উপস্থিত হতে হবে। তো বন্ধুরা, আমরা ফেব্রুয়ারি মাসের 14 তারিখ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরে নির্দিষ্ট ফি জমা দেওয়ার পরে অনলাইনে আমরা মার্চ মাসের 14 তারিখে দুপুর 1টা থেকে 2টার স্লট পেয়েছিলাম, এবং সেই স্লটে নির্দিষ্ট সময়ে গিয়ে আমরা ট্যুরিস্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র সশরীরে আইভ্যাক সেন্টার ঢাকাতে জমা দিয়েছি। তার মানে আমরা ফেব্রুয়ারির 4 তারিখে অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলাম মার্চ মাসের 4 তারিখে, পুরো 10 দিন পরে। আচ্ছা, এরপরে ফর্ম জমা দেওয়ার পরে আমাদেরকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হয়, যেখানে আমাদের পাসপোর্ট ডেলিভারির তারিখ লেখা ছিল মার্চ মাসের 14 তারিখে। আমরা তো বেশ খুশি মনে বাসায় চলে এসেছি। মার্চ মাসের 14 তারিখে আমরা ইন্ডিয়ান ভিসা পেতে যাচ্ছি। কিন্তু বন্ধুরা, এরপরেই শুরু হয় আমাদের দীর্ঘ অপেক্ষার পালা, কারণ মার্চ মাসের 14 তারিখে আমাদের কাছে কোনো SMS আসেনি। আমি, আমার হাজবেন্ড এবং আমার 2 ছেলে মেয়ে, আমরা 4 জনের ট্যুরিস্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলাম, কিন্তু মার্চ মাসের 14 তারিখে আমরা কোনো ডেলিভারি মেসেজ পাইনি। তারপর আমরা অপেক্ষাই করতে থাকি। অবশেষে এপ্রিলের 9 তারিখে আমরা সশরীরে গিয়ে আইভ্যাক সেন্টার ঢাকাতে, যেটি যমুনা ফিউচার পার্কে অবস্থিত, এনকোয়ারি করার চেষ্টা করি। তখন আমাদেরকে অফিসাররা জানান SMS না আসলে আসলে তাদের করার কিছুই নেই, এবং যতক্ষণ পর্যন্ত না SMS আসছে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার পাসপোর্টও ফেরত পাচ্ছেন না। সুতরাং আমরা আবার অপেক্ষা করতে থাকি। অবশেষে এপ্রিল মাসের 25 তারিখে আমরা আমাদের কাঙ্ক্ষিত SMS গুলো পেতে শুরু করি। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আমরা যে ফর্ম ফিল আপ করেছিলাম, মার্চ মাসের 4 তারিখে আমরা আমাদের অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম, তার ঠিক 2.5 মাস পরে আমরা এপ্রিল মাসের 25 তারিখে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত SMS পাই, এবং অবশেষে এপ্রিল মাসের 28 তারিখে আমরা আমাদের পাসপোর্ট ফেরত নিয়ে আসি। তার মানে
অ্যাপ্লিকেশন জমা দেওয়া থেকে শুরু করে আপনি পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত পুরো 2.5 মাস সময় হাতে লেগেছে। সুতরাং বন্ধুরা, যারা এর ভিতরে ইন্ডিয়া ভ্রমণের পরিকল্পনা করছেন তারা অবশ্যই এই পর্যাপ্ত সময়টুকু হাতে রেখেই আপনার ভ্রমণ পরিকল্পনা সাজাবেন। এবং আমরা আমাদের পুরোপুরি ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা আমাদের ভিসার টোকেন স্লিপ এবং যে ভিসার ছবি সেটাও আপলোড করে দিতে চেষ্টা করব আপনাদের সুবিধার্থে, যেন আপনারা আপনাদের নিজেদের সুবিধার্থে কিংবা আপনাদের বন্ধু এবং আত্মীয় স্বজন যারা ইন্ডিয়া ভ্রমণ করতে চান তাদের সাথেও এই তথ্যগুলো শেয়ার করতে পারেন। এখন বন্ধুরা, আপনারা হয়তো জানতে চাইবেন এই পুরো সময়ে আমরা কি কোনো ধরনের এনকোয়ারি করার চেষ্টা করেছিলেন কিনা। হ্যাঁ বন্ধুরা, আমরা আইভ্যাক সেন্টারের যে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে ওখানে আমরা ইমেইলে এনকোয়ারি করেছি এবং আনন্দের বিষয় হচ্ছে তারা প্রতিবারই আমাদেরকে রিপ্লাই দিয়েছেন, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পাইনি। রিপ্লাইটি ছিল আমাদেরকে অবশ্যই SMS এর জন্য অপেক্ষা করতে হবে। আরেকটি প্রশ্ন আপনাদের মাথায় জাগতে পারে, হয়তো আপনাদের কারো অন্য কোনো দেশের ভিসা আছে কিংবা আপনারা অন্য কোনো দেশে যাওয়ার জন্য ইতিমধ্যেই টিকিট কেটে রেখেছেন, কিন্তু আইভ্যাক সেন্টার থেকে পাসপোর্টটি হাতে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? এই ক্ষেত্রে আপনারা আইভ্যাক সেন্টারের নির্দিষ্ট কাউন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে। আইভ্যাক সেন্টারে নির্দিষ্ট একটি কাউন্টার আছে যেখানে আপনারা চাইলে আপনাদের পাসপোর্ট উইথড্র করতে পারেন ইন্ডিয়ান ভিসা ছাড়াই। হয়তো আপনাদের অন্য কোনো দেশে যাওয়ার পরিকল্পনা আছে এর ভিতরে, কিন্তু 2-2.5 মাস হয়ে গেছে আপনারা পাসপোর্ট ফেরত পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনারা আইভ্যাক সেন্টারে গিয়ে নির্দিষ্ট কাউন্টারে যোগাযোগ করলেই তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি আপনাদের সবার অনেক উপকারে আসবে এবং সত্যিই যদি তাই হয় তাহলে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের পরবর্তী ভারত ভ্রমণের ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, আপনাদের ভারত ভ্রমণ শুভ হোক এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন।